মৃত্যু, যেটা আমাদের জীবনের এক নির্মম বাস্তবতা। আমরা যতই পালানোর চেষ্টা করি, মৃত্যুকে ফাঁকি দেওয়া অসম্ভব। কিন্তু ভাবুন তো, যদি এমন হয় যে আপনি কোনো মানুষের দিকে তাকালেই দেখতে পাচ্ছেন তার মৃত্যু খুব কাছে, যদি দেখেন মৃত্যুর ঠিক আগে মৃত আত্মারা সেই মানুষটির চারপাশে ঘুরছে, বিষয়টি কি অদ্ভুত এবং ভয়ঙ্কর নয়? আজ আমরা জানব ইন্দোনেশিয়ান হরর মুভি আই নো ওয়েন ইউ আর গোয়িং টু ডাই এর গল্প। এই মুভি শেখাবে ভাগ্যকে বদলানো যায় না, আর মৃত্যুকে আগে থেকে জানার ক্ষমতা আসলে কোনো আশীর্বাদ নয়, বরং এক ভয়াবহ অভিশাপ। তো চলুন শুরু করা যাক এই লোমহর্ষক কাহিনী। গল্পের কেন্দ্রবিন্দুতে আছে সুরিন, এক মেধাবী কলেজ ছাত্রী। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে সে হাসপাতালে ভর্তি হয় এবং ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে মারা যায়। সুরিনের মৃত্যুতে তার 3 ঘনিষ্ঠ বান্ধবী নেন, ফ্লো এবং মিনা একেবারে ভেঙে পড়ে। তারা 4 জন হোস্টেলে একসাথেই থাকত এবং একে অপরের নিজের বোনের চেয়েও বেশি আপন ছিল। বিশেষ করে মিনা সুরিনকে হারিয়ে পাগলের মতো হয়ে যায়। রাতে হোস্টেলের বারান্দায় দাঁড়িয়ে মিনা যখন কাঁদছিল, তখন দূরের অন্ধকারে সে সুরিনকে দাঁড়িয়ে থাকতে দেখে। ভয়ে মিনা দৌড়ে রুমে এসে ন্যানকে বিষয়টি জানায়। ন্যান তাকে বোঝায়, মৃত মানুষ কখনো ফিরে আসে না, এটা তোমার মনের ভুল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই তারা জমে যায়। সামনে দাঁড়িয়ে আছে খোদ সুরিন, তার পরনে হাসপাতালের পোশাক। ভয়ের বদলে সুরিন শান্ত গলায় বলে, ভয় পেও না, আমি মরিনি, আমি বেঁচে আছি। ফ্লো সাহস করে স্পর্শ করে দেখে সুরিন সত্যিই জীবিত। সুরিন জানায়, হাসপাতালে বজ্রপাতের সময় সে স্বাভাবিকভাবে সাময়িক সময়ের জন্য কোমায় চলে গিয়েছিল। ডাক্তাররা তাকে মৃত ভেবে মর্গে পাঠাচ্ছিল, কিন্তু পথেই তার জ্ঞান ফিরে আসে। তাকে উঠে বসতে দেখে হাসপাতালের কর্মচারীরা ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। বান্ধবীরা সুরিনকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হয়। সুরিন স্বাভাবিক জীবনে ফিরে আসে। কলেজে তার প্রেমিক বেনের সাথে দেখা হয়। বেন তাকে ফিরে পেয়ে খুব খুশি, কিন্তু সুরিন লক্ষ্য করে তার মধ্যে কিছু একটা পরিবর্তন এসেছে। সে যা দেখছে অন্যরা তা দেখছে না। কলেজের ওয়াশরুমে সুরিন তার ক্লাসমেট ইউসিকে কাঁদতে দেখে, কিন্তু ভয়ের বিষয় হলো ইউসির ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে এক ভয়াবহ চেহারার মৃত মানুষের আত্মা। সুরিন ভয় পেয়ে চলে আসে। কিছুক্ষণ পরেই খবর আসে ছাদ থেকে লাফ দিয়ে ইউসি আত্মহত্যা করেছে। সুরিন বুঝতে পারে ওয়াশরুমে সে ইউসির মৃত মায়ের আত্মাকে দেখেছিল, যে তাকে নিতে এসেছিল। এরপর সুরিন হোস্টেলের দারোয়ান মিস্টার সামাদের পেছনেও একটি ছোট বাচ্চার আত্মাকে ঘুরতে দেখে। পরদিনই সামাদ মারা যান। সুরিন খোঁজ নিয়ে জানে ওই বাচ্চাটি সামাদেরই মৃত সন্তান। সুরিন নিশ্চিত হয় কোমা থেকে ফেরার পর সে এক অদ্ভুত সিক্সথ সেন্স পেয়েছে। সে এখন দেখতে পায় যার মৃত্যু ঘনিয়ে আসে, তার মৃত আত্মীয়দের আত্মারা তাকে নিতে আসে। সুরিন এই ক্ষমতার ভারে যখন অস্থির, তখনই বেন তাকে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানায়। সুরিন তার বান্ধবীদের সাথে নিয়ে পার্টিতে যায়। সেখানে একান্তে কথা বলার সময় বেন সুরিনকে একটি উপহার দেয়, কিন্তু রোমান্টিক মুহূর্তটি ভয়ে পরিণত হয় যখন সুরিন বেনের পেছনে সেই একই রকম ছায়ামূর্তিকে দেখতে পায়। সে বুঝতে পারে বেনের সময়ও শেষ। সুরিন আতঙ্কিত হয়ে বান্ধবীদের বলে বেনের আশেপাশে মৃত আত্মা ঘুরছে, ও মারা যাবে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। এর মধ্যে বেন জানায় বন্ধুরা তাকে বাইক রেসের জন্য ডাকছে। সুরিন পাগলের মতো বেনকে আটকানোর চেষ্টা করে, কিন্তু বেন শোনে না। সে কথা দেয় দ্রুত ফিরে আসবে। সুরিনরা জোর করে বেনের পিছু নেয়। রেসিং স্পটে গিয়ে দেখে বেন রেস জিতে সুস্থ হয়ে আছে। মিনা তখন সুরিনকে ধমক দেয়, দেখলে তো, সব তোমার কল্পনা, হায়াত মৌত আল্লাহর হাতে। সুরিনরা বিভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই রাস্তা পার হতে গিয়ে বেন একটি দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে। চোখের পলকে সবার সামনে বেনের মৃত্যু হয়। সুরিনের আশঙ্কাই সত্যি হলো। বান্ধবীরা এবার বিশ্বাস করতে শুরু করে যে সুরিনের মধ্যে সত্যিই কোনো অলৌকিক ক্ষমতা আছে। বেনের মৃত্যুর পর সুরিন তার উপহারটি খুলে দেখে, একটি পুতুল যাতে লেখা আই লাভ ইউ। সুরিনের কান্না থামে না, কিন্তু শোক করার সময় নেই। ক্লাসরুমে বসে সুরিন আবারও সেই ছোট বাচ্চার আত্মাকে দেখতে পায়। এবার কার পালা? সবচেয়ে ভয়ের ঘটনা ঘটে রাতে। সুরিন ঘুম ভেঙে ওঠে আর দেখে সেই বাচ্চার আত্মাটি তার প্রিয় বান্ধবী মিনার পাশে শুয়ে আছে। সুরিনের রক্ত হিম হয়ে যায়। তার মানে পরবর্তী শিকার মিনা।
সুরিন, নেন এবং ফ্লোকে বিষয়টি জানায়। তারা প্রতিজ্ঞা করে মিনাকে যেভাবেই হোক বাঁচাবে। তারা মিনাকে সর্বদা চোখে চোখে রাখতে শুরু করে এবং রুম থেকে সব ধারালো জিনিস সরিয়ে ফেলে। নেন ইন্টারনেট ঘেঁটে এক শক্তিশালী কবিরাজের সন্ধান পায় যে হয়তো মৃত্যুকে আটকাতে পারবে। তারা মিনাকে কিছু না জানিয়ে ঘুমের ওষুধ খাইয়ে সেখানে নিয়ে যায়। কবিরাজ সুরিনকে দেখে সব বুঝতে পারে। সে ব্যাখ্যা করে, তোমার সিক্সথ সেন্স খুলে গেছে। তুমি যাদের আত্মা ভাবছো তারা আসলে মৃত মানুষের আত্মা নয়, তারা হলো জিন, যারা মৃত্যুর আগে মানুষের আশেপাশে ভিড় করে। মৃত মানুষ ফিরে আসে না। কবিরাজ সুরিনকে কিছু পড়া পানি দেয় এবং বলে এই পানি খাওয়ালে মিনার আশেপাশের খারাপ শক্তি দূরে থাকবে। সুরিন ভাবে এই পানির মাধ্যমে সে মিনাকে বাঁচাবে। হোস্টেলে ফিরে সুরিন যখন মিনাকে পানি খাওয়াতে যাবে তখনই সেখানে হাজির হয় ডেনিসা। ডেনিসা বেনের এক্স গার্লফ্রেন্ড। সে মনে করত সুরিনের কারণেই বেন মারা গেছে। ক্ষোভে ডেনিসা সুরিনের উপর হামলা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে হাত থেকে পড়ে সেই জাদুকরি পানির বোতল ভেঙে যায়। সুরিনের শেষ আশাটুকু শেষ হয়ে যায়। রাগে সুরিন ডেনিসার ওপর ঝাঁপিয়ে পড়ে। মারামারি থামাতে মিনা ছুটে আসে। ডেনিসা তখন মিনাকে সজোরে ধাক্কা দেয়। মিনা সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। রক্তে ভেসে যায় মেঝে। দ্রুত হাসপাতালে নেওয়া হয় মিনাকে। ডাক্তাররা জানায় অবস্থা সংকটাপন্ন। আইসিইউতে মিনার পাশে বসে সুরিন কাঁদতে থাকে। তখন মিনা চোখ খুলে দুর্বল কণ্ঠে বলে, কাঁদিস না সুরিন, আমি সব জানি। তোমরা যখন কবিরাজের কাছে ছিলে আমি সব শুনেছি। মিনা এক গভীর সত্য বলে, সুরিন, মানুষের জীবন মৃত্যু একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ যতদিন হায়াত রেখেছেন ততদিনই আমরা বাঁচব। কোনো কবিরাজ বা জাদুকরি বাণী মৃত্যুকে আটকাতে পারে না। মৃত্যুকে ফাঁকি দেওয়ার চেষ্টা করা মানে আল্লাহর বিধান অমান্য করা। আমার সময় শেষ, এটাই মেনে নে। মিনার কথাগুলো সুরিনের হৃদয়ে গেঁথে যায়। মিনা শেষ অনুরোধ করে, আমার মৃত্যুর সময় ভেঙে পড়িস না, সঠিক পথে চলিস, নামাজ পড়িস, যাতে পরপরে আমরা জান্নাতে একসাথে থাকতে পারি। এরপর মিনা সুরিনকে তার একটি ব্রেসলেট পরিয়ে দেয়। সুরিন ঔষধ আনতে বাইরে যায়। ফিরে এসে দেখে মিনা হুইল চেয়ারে বসে হাসছে। সুরিন অবাক হয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু পরক্ষণে নেন এবং ফ্লো এসে জানায়, সুরিন, মিনা তো একটু আগেই মারা গেছে। সুরিন চমকে তাকায়। হুইল চেয়ারে কেউ নেই। সে বুঝতে পারে সে মিনার আত্মার সাথে শেষবারের মতো কথা বলছিল। মৃত্যুর ঠিক পর মুহূর্তেই মিনার আত্মা বিদায় নিতে এসেছিল। সুরিনের সিক্স সেন্স তাকে এই শেষ সুযোগটি দিয়েছে। মিনার মৃত্যু সুরিনকে বদলে দেয়। সে বুঝতে পারে তার এই শক্তি মৃত্যুকে আটকানোর জন্য নয়, বরং মানুষকে মৃত্যুর জন্য প্রস্তুত করার জন্য। মুভির শেষে দেখা যায় সুরিন এখন আর মৃত্যুকে ভয় পায় না। সে যখনই কারোর মৃত্যুর লক্ষণ দেখে সে মানুষটির পরিবারকে সতর্ক করে দেয় এবং বলে প্রিয়জনের সাথে শেষ সময়টুকু কাটাতে। তিন বান্ধবী মিলে মিনার কথা মতো ধর্মপরায়ণ জীবন বেছে নেয়। বন্ধুরা, আই নো হোয়েন ইউ আর গোয়িং টু ডাই মুভিটি শেখালো যে মৃত্যু অনিবার্য। আমরা জানি না কখন ডাক আসবে, তাই প্রতিটি মুহূর্ত এমনভাবে বাঁচা উচিত যেন এটি শেষ দিন। পাপ কাজ থেকে দূরে থাকা, সৎ পথে চলাই বুদ্ধিমানের কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও মুভি এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।